সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিনে আসলে আপনারা দেখতে পাবেন সারি সারি নারকেল গাছ আর নীল সাগরের অপরূপ সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবে। বাংলাদেশ পর্যটকদের কাছে সেন্ট মার্টিন দ্বীপ এক শীর্ষস্থান দখল করে নিয়েছে। সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ছেড়া দ্বীপের অপরূপ সৌন্দর্য সেন্ট মার্টিনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। কিভাবে ঢাকা থেকে সেন্ট মার্টিনে আসবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। সেন্ট মার্টিনের ভ্রমণ গল্পের আজকের পর্বটি হচ্ছে প্রথম পর্ব। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি চলে আসছি সেন্ট মার্টিনে। সো আজকের এই ব্লগে আমরা সেন্ট মার্টিনে কী করব সেগুলো আপনাদের দেখাবো, আর সাথে সেন্ট মার্টিনের বিভিন্ন মার্কেট, রেস্টুরেন্ট এগুলো আমরা ঘুরিয়ে দেখাবো। সো প্রথমে চলুন আমরা কিভাবে সেন্ট মার্টিনে আসলাম সেটা দেখে নিই। একদিন কক্সবাজারে থেকে আজ সকালে আমরা রওনা দিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমরা প্যাবেলস্টোন সি রিসোর্ট থেকে সকাল 6:45 টেকনাফের জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 1000 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ নিয়েছি। মেরিন ড্রাইভ রোডের আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। ঢাকা থেকে টেকনাফের জাহাজের জেটি ঘাটের দূরত্ব 483 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 11 ঘন্টার মতো। আপনারা যদি ঢাকা থেকে টেকনাফে আসতে চান তাহলে ফকিরা পুল অথবা সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন, এস আলম, ইগল, শ্যামলী পরিবহন ও গ্রিন লাইন পরিবহনের বাসগুলো পেয়ে যাবেন। এই বাসগুলোর ভাড়া সাধারণত 900 টাকা থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। যেহেতু সকাল 9:30 টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায়, তাই মনে রাখবেন রাত 8টা থেকে 10টার মধ্যে যে সকল বাসগুলো ছাড়ে সেগুলোতে উঠে পড়াই ভালো। আর যদি লম্বা জার্নি করতে অসুবিধা হয় তাহলে ট্যুর প্ল্যানে একটু চেঞ্জ করে একদিন কক্সবাজারে থেকে পরের দিন সকালবেলা কক্সবাজার থেকে লোকাল বাস অথবা সিএনজি রিজার্ভ করে টেকনাফে যেতে পারেন। কক্সবাজার থেকে টেকনাফে বাস ভাড়া নিবে 150 টাকা, আর যদি সিএনজি রিজার্ভ নেন তাহলে 1000 থেকে 1200 টাকা নিবে, আর সিএনজি ভাড়া নিবে জনপ্রতি 250 টাকা। মনে রাখবেন সেন্ট মার্টিনের জাহাজগুলো ধরতে হলে অবশ্যই আপনাকে ভোর 6টায় কক্সবাজার থেকে রওনা দিতে হবে। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম টেকনাফ জেটি ঘাটে। এখন বাজে সকাল 9:10। এটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। আর যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তাহলে অনলাইনের কপিটা দেখালে আপনাকে টিকিটের মেইন কপিটা দিয়ে দিবে। সো আমরা এখন জেটি ঘাটে চলে আসছি। আসলে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা বেশি কিছু করতে পারি নাই। এখন আমরা সরাসরি শিপের কাছে চলে যাব। আমাদের শিপের নাম হচ্ছে কেয়ারি সিন্দাবাদ।
সামনেই হচ্ছে আমাদের শিপ, এটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। এটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ এর জেটি ঘাট। এই ঘাট থেকে এই দুইটি জাহাজে উঠতে হয়। সেন্ট মার্টিনের জাহাজগুলো সাধারণত নভেম্বর থেকে মার্চ অথবা এপ্রিল পর্যন্ত চলাচল করে থাকে। সেন্ট মার্টিনে যাওয়া জাহাজগুলো হলো কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, এনভি ফারহান, আটলান্টিক ও গ্রিন লাইন। আমরা দুইটা টিকিট কিনেছিলাম শুধু যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল 1200 টাকা। অন্যান্য জাহাজ ভাড়া প্রকারভেদে যাওয়া আসা বাবদ 1000 থেকে 1500 টাকা নিয়ে থাকে। সবচেয়ে ভালো হয় যদি ওপেন ডেকে যেতে পারেন, তাতে সমুদ্রের দুই পাশের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ওপেন ডেকের ভাড়া নেবে যাওয়া আসা বাবদ 1000 টাকা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া ছিল বেশ চমৎকার। সমুদ্রে ছিল না কোনো ঢেউ, ছিল অসংখ্য গাংচিল। জাহাজ ছাড়ার সাথে সাথেই এই গাংচিলগুলো পর্যটকদের বিনোদন দিয়ে থাকে। আমরা বেশ আনন্দই পাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের শেষ অংশ। এটাই হচ্ছে সেই শাহপুরীর দ্বীপ। আর কিছুক্ষণ পরেই আমরা নদী থেকে বের হয়ে সমুদ্রে প্রবেশ করব। ওই জায়গারও কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আর কি, এখন আশেপাশে ভিউগুলো আপনারা দেখুন আর সিনেমেটিক ভিউগুলোও এনজয় করুন। ফাইনালি চলে আসলাম আমরা সেন্ট মার্টিন দ্বীপে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির কালার, বিশেষ করে কালারটাই অনেক ম্যাটার করে। পানি কি সুন্দর নীল কালার, কক্সবাজারে পানির কালারও কিন্তু এত সুন্দর না। সো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। সো আপনার সাথে সরাসরি দেখা হচ্ছে হোটেলে। এটাই হচ্ছে সেন্ট মার্টিনের মেইন মার্কেট। এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। এই মার্কেট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মার্কেটিং করতে পারেন। আরেকটু সামনে গেলেই আসবে অটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা সুবিধা মতো অটো ভাড়া করে হোটেলে চলে যাবেন। সো আমরা চলে আসছি রিসোর্টে। রিসোর্টেরও আপনাদের একটা রিভিউ দিব, ওটা একটা আলাদা ভিডিওতে। সো পরিবেশটা বেশ ভালোই, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আব্বু বলো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, একদম বিচের পাশে। এটা মনে হয় আমার সেকেন্ড টাইম হবে আমি সেন্ট মার্টিনে আসছি। খুব ভালোই লাগতেছে। যখন আসছিলাম এর আগে খুব ছোট ছিলাম, এই জন্য কিছুই মনে ছিল না। তো এখন আসছি দেখলাম খুবই সুন্দর, ভালো লাগতেছে। এখন আমরা সিতে যাব, আপনাদেরও ভিউগুলো দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এই যে আপনারা এতক্ষণ এই
এই মাছটা এটা সম্ভবত কোরাল মাছ বা একটা কোনো মাছ বানাইছে, এটা হচ্ছে দেখে আপনারা খুব খুশি, কি সুন্দর একটা মাছ বানাইছে, আসলে তা না। এটা মেইনলি বানানো হয়েছে যে এই যে আমরা যে প্লাস্টিকের জিনিসপত্র যে আমরা এই পুরা দ্বীপে যে যেখানে সেখানে রেখে যাই বা ফালাই যায়, যে জিনিসগুলি আছে এইগুলি মনে করেন যে এটার প্রতিবাদ স্বরূপ এই মাছটা বানানো হয়েছে। দেখেন আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সমস্ত চিপস, পানির বোতল, এই সব কিছু এই যে আপনার বিভিন্ন জায়গায় ফেলে রেখে যান, একমাত্র এটার প্রতিবাদ শুরু করা এই জিনিসটা তৈরি করে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ যেখানে সেখানে এই প্লাস্টিকের বোতল টোতল এগুলো ফেলাবেন না। এটা যদি নির্দিষ্ট জায়গা যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলাবেন, সেটা প্রতিবাদ স্বরূপ মনে করেন যে এই মাছটার। বাবা, এই যে এত সুন্দর বিকালে আমরা সেন্ট মার্টিনে ঘুরতেছি, তার একটা অনুভূতি বলো, কেমন লাগতেছে? আসলে সেন্ট মার্টিন তো এমনি সবারই ভালো লাগে, এমনভাবেই লাগে, কিন্তু আমার আসলে খুব ভালো লাগতেছে এই কারণে যে আজকে এই ফার্স্ট আমার চ্যানেলে ব্লগ আমি এই চ্যানেলে ছাড়বো, তো এই জন্য আমি খুবই ভালো লাগতেছে আমার এটার জন্য। আমি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, এবং আমি এই জন্য ঘুরতেছি বেশি করে আমার ছেলের সাথে। তো চলুন আমরা দেখি আর ঘুরি একটু, আসুন তো দেখেন বিভিন্ন। সো এতক্ষণ তো আপনারা আপনাদেরকে আমি সেন্ট মার্টিনের অনেক জায়গায় ঘুরে দেখালাম। সো চলুন এখন এই জায়গাগুলিকে একবার একটু সিনেমেটিক ভিউতে দেখে আসি।
সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দ্বিতীয় পর্বে। সো ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।